গেল বছরের ৫ আগস্ট ছাত্র জনতার রক্ত ঝরিয়ে বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একে একে দৃশ্যপটে আসতে শুরু করে স্বৈরাচারী আমলের সমস্ত কর্মকাণ্ড। পলাতক থাকলেও চলছে তার মানবতাবিরোধী অপরাধের বিচার কাজ। ট্রাইব্যুনালে প্রথম কোনো মামলার রায় হবে শেখ হাসিনার বিরুদ্ধে, তাই সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় ট্রাইব্যুনাল সহ আদালত প্রাঙ্গণ। সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখা যায় সতর্ক অবস্থায়। ট্রাইব্যুনালের ভিতরে ঢোকার ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি নিয়ন্ত্রণ করে প্রশাসন। এর মধ্যে সকাল ৯টায় হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। রায় শুনতে ট্রাইব্যুনালে আসেন আহত জুলাই যোদ্ধা ও শহীদদের স্বজনরা। উপস্থিত ছিলেন বিদেশি গণমাধ্যমের কর্মীরাও। বিচারিক সব ধাপ পার করে সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে ঐতিহাসিক রায় দেয় ট্রাইব্যুনাল ১। বেলা 12:30টার পর জনকীর্ণ আদালতে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তজা মজুমদার। ৪৫৩ পৃষ্ঠার রায়টিকে ভাগ করা হয়েছে ৬ ভাগে। ট্রাইব্যুনাল জুড়ে তখন পিনপতন নীরবতা। শুরুতেই বিচারের সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিচারপতি। জুলাই গণ অভ্যুত্থানের নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের বর্ণনা তুলে ধরেন আদালত। রায়ে সুনির্দিষ্ট ৫টি অভিযোগের ২টিতে মৃত্যুদণ্ড দেওয়া হয় শেখ হাসিনাকে, আর গণহত্যার উস্কানিদাতা হিসেবে হয় আমৃত্যু কারাদণ্ড। আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন, হেলিকপ্টার, ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় ১৪০০র মতো ছাত্র জনতাকে হত্যা এবং ২৫,০০০-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এদিকে সুনির্দিষ্ট ২টি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে, আর রাজসাক্ষী বনে যাওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেওয়া হয় ৫ বছরের কারাদণ্ড। রায়ে সন্তুষ্টির কথা জানায় প্রসিকিউশন। আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেবকে সবগুলো কাউন্টেই দোষী সাব্যস্ত করা হলেও আদালতকে সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন। সেই জন্য তার ব্যাপারে আদালত লিনিয়েন্ট ভিউ নিয়ে তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। ন্যায় বিচারের জন্য, জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট, সেটি আজকে সম্পন্ন হয়েছে। অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদান করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, আগামী প্রজন্মের জন্য যুগান্তকারী এই রায় প্রশান্তি আনবে। রায় কার্যকর না করা গেলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এই রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে। এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। তবে শেখ হাসিনার আইনজীবী বলছেন, ন্যায় বিচার পাননি তার আসামিরা। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। শেখ হাসিনা ও কামালের সম্পদ জব্দ করে জুলাই ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বন্টনের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আদালত তার পর্যবেক্ষণে বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার এই রায়ে করা হবে না। আগামী ৩০ দিনের মধ্যে আসামিরা আপিল করতে পারবেন। আসামিদের গ্রেপ্তার বা আত্মসমর্পণ ছাড়া এই আপিল করার কোনো সুযোগ নেই। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।